ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা স্বাধীন চেতা, তারা তাদের মতো থাকতে চায়। শিবিরের যেই ব্যানারটা ভেঙেছে, ছবি ছবি বিকৃত করেছে, সেটা অবশ্যই নিন্দনীয়। এটা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা, এবং এখানে পুলিশ ছিল তাদেরও ব্যর্থ। মনে হচ্ছে যে স্বচ্ছ হবে, তো পরবর্তীতে কি হয় সেটা দেখা যাবে। ডাকসু নির্বাচনের স্বাভাবিক পরিস্থিতি, ভোটার এবং প্রার্থীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ আছে, কিন্তু নির্বাচন কমিশনের আসলে তাদের কাজ কাম বেশি একটা ভালো লাগছে। যেমন গতকাল সকালে আমরা যখন মিটিং ছিল, সব বিপিজিএস কেন্দ্রের যারা আছে, হল সংসদ এবং সেন্টার, তাদেরকে নিয়ে একটা মিটিং ছিল। তো ওখান থেকে আমরা বের হয়ে দেখতে পারি যে ছাত্র শিবিরের কিছু, মানে পুরা ক্যাম্পাসে ছাত্র শিবির তাদের প্যানেলের সাইনবোর্ড লাগাইছে। তো এটা নিয়ে অভিযোগ গেছে, অভিযোগ যাওয়ার পরে তারা বলল যে ব্যানার লাগাইতে পারবে অস্থায়ীভাবে, সমস্যা নেই, এটা স্থায়ীভাবে লোহা মেরে বা কোনোভাবে এটা আটকানো যাবে। তো পরবর্তীতে তাদের কথাবার্তা শুনে আমরা ব্যানার করলাম, লাগাইলাম। ব্যানার লাগাই রুমে যাওয়ার পরে দেখি নতুন নোটিশ যে কোনো ধরনের ব্যানার লাগানো যাবে। তো এই যে একটা কাজ, এটা তো কোনো ধরনের দায়িত্ব সুলভ আচরণ হতে পারে না। এটা তারা আগেই এটা নির্ধারণ করে রাখবে। তারপর আরেকটা ইস্যু হচ্ছে যে তারা ক্যাম্পাসে সেনা মোতায়েন করতে চায় ইলেকশনের সময়, যেটা ঢাকা বিশ্ববিদ্যালয়ের চেতনার সাথে পরিপূর্ণ। 111-এর সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সেনাবাহিনী কখনো প্রভাব বিস্তার করতে পারে না। তো আমরা আশঙ্কা করছি যে ওই দিন সেনাবাহিনীর সাথে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের কোনো ঝামেলা হতে পারে। দেখেন, সেনাবাহিনী একটা চেইন অফ কমান্ডের চলে, তারা চেষ্টা করে, তারা মনে করে যে তারা যখন কোথাও দায়িত্ব নিবে, তাদের সব ওইটাও যেন তাদের ক্যান্টনমেন্টের মতো চলে। তো সেটা তো আসলে বাইরে সম্ভব নয়। এখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা একটা স্বাধীন চেতা, তারা তাদের মতো থাকতে চায়, আবার সেনাবাহিনী তাদের মতো করে নিয়ন্ত্রণ করতে চায়। তো ওই জায়গাতে আমার মনে হয় এখানে একটু ঝামেলা হতে পারে, এবং বড়সড় কোনো খারাপ পরিস্থিতির দিকে যাইতে পারে। দেখেন, ডাকসু নির্বাচন হচ্ছে আগামী 9ই সেপ্টেম্বর। এখন পর্যন্ত ক্যাম্পাসের ভিতরে কোনো ধরনের নিরাপত্তা বলে আমরা দেখতে পাইনি, বা প্রশাসনেরও ওই মানে নিরাপত্তার জন্য বা ক্যাম্পাস নিয়ন্ত্রণের জন্য কোনো ধরনের এই, ইচ্ছা বা তাদের সদিচ্ছা আছে বলে আমরা মনে করি না। আর শিবিরের যেই ব্যানারটা ভেঙেছে, ছবি বিকৃত করেছে, সেটা অবশ্যই নিন্দনীয়। কারণ একটা সংগঠনের ব্যানার তারা ভাঙছে, প্রশাসন তাদের করুক, মানে তাদের শাস্তির আওতায় আনুক। এখন একটা ব্যানার ভাঙছে শিবিরের, এই জন্য তো অন্য সব প্রার্থীর বিরুদ্ধে তারা কোনো ব্যবস্থা নিতে পারে না। তারপরে মহসিন হলে যে ঘটনাটা ঘটছে, সেটা হচ্ছে যে জালাল আহমেদ, উনি ডাকসুর ভিপি ক্যান্ডিডেট। আমরা ওনাকে দীর্ঘদিন থেকে চিনি। ওনার একটু মানসিকভাবে উনি একটু অসুস্থ। তো যেই ঘটনাটা ঘটছে সেটা অবশ্যই অন্যায়, যে উনি একজন মানুষকে এভাবে আঘাত করতে পারে না। কিন্তু হলের শিক্ষার্থীরা তাকে যেভাবে মব সৃষ্টি করে মারধর করেছে, সেটাও কাম্য নয়। কারণ আমরা 5ই আগস্টের পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ে একটি নারকীয় হত্যাকাণ্ড দেখেছি, এবং অনেক মেধাবী শিক্ষার্থীর জীবন এখানে নষ্ট হয়ে গেছে। তো গতকাল যদি মহসিন হলের মবে জালাল আহমেদও সেম যদি মারা যেত, তাহলে কিন্তু এখানে অনেক বড় একটা দুর্ঘটনা ঘটে যেত এবং অনেকের জীবনই নষ্ট হয়ে যেত। তা আমরা মনে করি যে প্রশাসনের উচিত এই বিষয়ে সতর্ক থাকা। এটা অবশ্যই বিশ্ববিদ্যালয় প্রশাসনের ব্যর্থতা, এবং এখানে পুলিশ ছিল তাদেরও ব্যর্থ। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ে 40,000 শিক্ষার্থী আছে, এর বাইরে সাবেক আছে, আবার কিছু আছে বাইরের, যারা এগুলো নিয়ে খুব নাক গলায়। বিভিন্ন দলের লোকজন থাকতে পারে। তো আমার মনে হয় এই ব্যাপারটা নিয়ে প্রশাসনের একটু শক্ত হওয়া উচিত। তারা বিশ্ববিদ্যালয়ের 2টা গ্রুপ আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ 1 এবং 2। এই গ্রুপগুলোকে তারা বন্ধ করতে চায়। এই গ্রুপগুলোতে যদিও অনেক বট আইডিয়া আছে, যেগুলো দিয়ে বুলিং করা হয় এবং অ্যাটাক করা হয়। তো সেগুলো নিয়ন্ত্রণ বিশ্ববিদ্যালয় প্রশাসনকেই করতে হবে। যদি কোনো প্রার্থীর বিরুদ্ধে মিথ্যা অপবাদ দেওয়া হয়, বা তাকে যদি হ্যারাসমেন্ট করা হয়, সাইবার বুলিং করা হয়, সেই ব্যাপারটাও বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং ডাকসু নির্বাচন কমিশন যারা আছে তাদেরই দেখা উচিত বলে আমি মনে করি। দেখেন, মেট্রো স্টেশন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা, যে শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নামবে, সেটা নিয়ন্ত্রণ করা পসিবল না আসে। সেই ক্ষেত্রে বিশ্ববিদ্যালয়ে বহিরাগত নিয়ন্ত্রণে সেটা 1 দিন বা 2 দিনের জন্য কার্যকর করা যেতে পারে। তবে ভোট কেন্দ্রের যে ইস্যুটা, এটা তারা 8টা কেন্দ্র নির্ধারণ করেছে। আমরা মনে করি যে 8টা কেন্দ্র ভোট গ্রহণের জন্য যথেষ্ট নয়। কারণ ভোটের জন্য অনেক সময় লাগবে। একজন ক্যান্ডিডেট অনেকগুলো ভোট দিতে হবে, একজন ভোটারকে অনেক ক্যান্ডিডেট বাছাই করে, শত শত ক্যান্ডিডেট বাছাই করার পরে ভোট দিতে হবে। তো সেখানে একটা লম্বা সময় লাগতে পারে, এবং ভোটার স্ক্রিনিং এর ব্যাপার আছে, সে ভোটার কিনা সেটা চেক করতে হবে।
সব মিলিয়ে আমার মনে হয় কেন্দ্র মিনিমাম 20+ করা উচিত, যাতে করে হচ্ছে সবাই ভোট দিতে পারে। আর এখন যে অবস্থা আছে 8টা কেন্দ্রে আমার মনে হয় 50%-এর চেয়েও কম ভোট কাস্ট হবে, কারণ কেউ 2 ঘন্টা 3 ঘন্টা লাইনে দাঁড়ায় ভোট দিবে না। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এত অভ্যস্ত না। এখন পর্যন্ত মনে হচ্ছে যে স্বচ্ছ হবে, তো পরবর্তীতে কি হয় সেটা দেখা যাবে।